71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছি। শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মুহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না, শুনছি বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছি। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা। আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় দেখতে পাইতে, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা। সব তোমরা এক ভাই আমরা বুঝিয়ে লেছি, মধ্যম দিয়ে আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সাহেব বিয়ে করছে, কাবির নামা সুতে নাতা দেয় মহাদ্দেশের ফলারে তুমি জিনাকার বানাই ছাড়লা। তোমরা এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এই সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলো জবাই করবে, তারা এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজা। তা আলেম যদি 50-60 জন পাশ করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখে। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। আফটারের উপরে তাগুত লাইন হবে না, লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে, তো কথা ঠিক না? আর তোমাদের বদনসিব হয়েছে এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো না। হুমায়ুন তো শেরশারে কোবাইল যে ইশাখা তো আকবরিয়া, এইভাবে শুধু আকবরিয়ারে এরটা কোবাই, এরটা আবেলিকা কোবাই। তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো, আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি আলেম, বিশ্ববিখ্যাত আলেম, দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি 5 আগস্টে কার টিন ফিডি সিস্টেম করে চাঁদা খুলিয়ে এলেছে, তরিটা সেফ মালতো 5 লাখ 2 কোটি, সব আমরা দেখছি। কথা ঠিক কিনা? কথা বাড়াইও না, সব বলে দিব আমরা। ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত একটা টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খাইতো খালেকে, অন খায় মালেকে। হাতের আঙ্গুলে 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস এই ছাত্রছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো, অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিই কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে চালাইয়া রোডগুলো নষ্ট করতেছে। বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাস করলে হরর নিষিদ্ধ করব, আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে এই কাজগুলো হোক। আইসোটা কি? কতগুলো মানুষ আয়নাগরে ছিল, তাদের বিচার কোথায়? কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল, তাদের বিচারের কথা কও না? তুই নির্বাচন ভণ্ডামি পাইছো? হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়বে। এইভাবে তসবিহ গুলি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন।
নিজের বিবেকের খাড়াও। দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহকে শহীদ করে দিল মাইল্লা আলেমগুলারে। আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপর আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে। 47 সালে তাও আলেমরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো। তারা জালেম, তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না। আমরা কিভাবে সুরাহ করা যায়? কারণ কোন মুসলমান আমার একটা ভাই যত জুলুমে করো, ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছো তারা তাদের সুবিধা 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তারা লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন, আর পাকিস্তান করছে শোষণ। আমার নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা বাসন। বাসনের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। হও, আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথ হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না। আলেমরা বুঝতেছে না তাগুত দোনো ভাই এক ভাই, এরা একসাথ হয়ে। কারণ আলেম থাকলে তো তারা পাপ করতে পারেন না, সব কথা কইয়ে লাগে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হলে তো হাতের হলদান অতিথি, বাউন্স মেহমান, হাতের নাম আগে দি হাতের বক্তৃতা, হাতের নাম নেতারা তো সানা সেবক শুরু করে দিব। পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যা, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি 60-70টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না, জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে, কথা ঠিক কিনা? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কর। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোন দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জানা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখাইছে, কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের ক বেলে আর নির্বাচন আনা করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু আসতে নটা, কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতেছি বিসাবি, আগে স্প্রে করতে মাগো হাত দিকে কোনো টস করি বারো জানি কেন, আগে স্প্রে মারতো। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গিয়া জোনটা। তোমাদের এসব নাটক টাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নাই। মাঠ কোবা হলো আর নির্বাচনে যা আমার দরকারও নাই। নির্বাচন থেকে পানা চাই, তোমরা ব্যাকে মিলি দেশকান চালায় আঙ্গরে কিন্তু শান্তিতে রাও, কথা ঠিক কিনা? নির্বাচন এবার আগে তো খাইতে আসো, আগে খাইতে 10 টাকা, অন্য ওই হিজ্ঞা দিয়ে দিছে যাইবার সময় কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিতে, তুই কম রিসিভ করে সবুজা অন আরো চান্দা বাড়ি গেছে, অন 12 টাকা, অন কয় টাকা এখানে বুঝিয়ে লেছি। এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ে আফসোস করবা বলে আফসারি ভাই হাসর মাঠে ধরবা। আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন, আমাদেরকে বললেন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই, তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব আমরা জানি, এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে? লস এঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠব, কয় আগুনের ব্যাগে দোয়া করিয়ে বাইস্তিন মারিয়া লাগবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি।
সকল মানুষও তো আমরা এক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে। আমিন কও। তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? বুঝলেন, ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কেছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মরে হইতো না, ওই শ্রেণী কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজটা করে না, কোনো লাভ নাই। বিসমিল্লাহ, মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মালহান দাবি। এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ এক একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসীর পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতের লাভ হবে কি, সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ আল্লাহ রসুলের জিকির করতে পারবে। হেরা মনে করতেছে আফসারি ভাই মোর্শাদ ডাক দিছে, কারণ এই কথা তো র থাকলে আমি বলতে পারতাম না। এখন রয়ে দোনো বাইরে অত্তর করে দেয়, কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে বেশি টাকা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন, দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে। আমরা আপনাদেরকে ভালোবাসি, কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করে। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই আল্লাহ দুনিয়াকে আখিরাতের সাথে, এই ফানির সাথে তুলনা দিচ্ছেন এইভাবে, বান্দা দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় 15টা কাউল আনছেন। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিচ্ছেন, পড়ি আমিন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজিনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, সোনাগাজীর কিছু মানুষ কিয়ামতের মাঠে আসবে। আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে তেহামা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বিশাল আমল, লাখ লাখ হজ, সওয়াব, দান, সাদাকা। ফায়ুকমালু বিহি মিলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিলেন মাহফিলে, নবী স্টপ, ইয়ান হাদিসে নাই, বুঝা যাচ্ছে আর কি সিয়াক সবকে হাদিসটা। হে আল্লাহ রসুল, মুসাল্লিন মানুষগুলো কি নামাজ পড়ে না গো আল্লাহ রসুল? নবী যে তারা ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াকুনাতাম মিনাল লাইল, আর তারা কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ। নবী ও সাহাবীরা প্রশ্ন করলো, তাহলে কি উদ্দেশ্যে, কি কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন? নবীজি বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, মদিনাতে যারা ওয়াজে আইছে, শোন শোন শোন, কেন আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফাইজা উরিদালাকুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাউ আলাইহি, তাদের কাছে যখন দুনিয়ার কোনো স্বার্থের প্রেজেন্ট করা হতো, পরিবেশন করা হতো, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো, ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কলমা ঠিক আছে, আমার যেটি মহিবাল বানা থাক কি থাক, খুদ সরকারি অফিসার, এভাবে তসবিহ হরে যেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে না, মুখ লাগে না তো, ঠোঁটে দি 3.5 লাখ কেবল, এটা মেলে না বাইরে, এরকম ব্যাগে রয়ে যাবে, মেলে না, এদের ব ক হয়ে যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, মানে কি তা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এইভাবে কেসি টেসি বেড়ে না, কাজ করে না, পুরান গাড়ির মতো। আর নোয়া গাড়ি লেনি, যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায়, অটোর লগে লাগাই দিবে, আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না, কথা বুঝছি? ঘুমাইনি কেন, রাগ সত্যি কেন?
দমকাইছি রে বুঝছা কইছি দে ওয়াজ ওই হান্দাইতে ন খাই না গো হুদাইটি ডর লাগাইছি ওই যে হলা খাড়াই না কইছে হান্দাইবো এতের কথা ঠিক অনেক সময় মা বাপে কত গজব দেয় না রে তোরা আল্লাহ রে নো হুদা দোয়া করে যেটা ক্লাস কন্ট্রোলের লাই বুঝছো দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু কন্ট্রোলিং মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড একটু ভয় লাগাইছি আর কি তোরা আবার ডরাচ্ছে খুব আফসরি ভাই ভালোবাসা আমরা চাই আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রে টুইট নি আর হেমি আঙ্গরে গালি দেয় এই ফির বড় না মুরিদ বড় হ্যাঁ মুরিদ বড় মুরিদ যদি ওনার ফির না কয় ফিরের দাম নাই এই যে স্যার হেড স্যার নিছিল উনি সুনামের সহিত হোলাইনের না হড়াইলে বুঝছেন নি তাইলে কমিটি ওনারা বালা করতো না হোলাইনে বালা করতো না হোলাইনে বালা করার কারণে উনি হেড স্যার তাইলে ছাত্র বড় না শিক্ষক বড় তাইলে আফসারি শ্রোতারা বড় না আফসারি বড় আল্লাহর কসম তোরা মনে করছো আইনে বই বামফাল লই আর মন সাহেব তোকে ফায়ের নিছে বই তোরা এমনও স্টুডেন্ট এখানে আসস তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই শুধু দায়িত্বের খাতিরে আইসে আরো বইছি আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলবের খবর শুধু একটু মজা করি তোদের মতো ফ্রি হয়ে কথা বলি এটাই আর কি এখানে অনেক মানুষ অনেক ভালোবাসার মানুষ অনেক জ্ঞানী আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আমি দেখতে পাচ্ছি এমন একটা লোক আছে তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি তোরা আবার রাগিস না দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি কথা বুঝছ ধর আমনে কইবার ফাটি আস তোরা জোরে গেলে 10 জন আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে ধর জোরে গেলে তোরা আধা পারছ আর বেশিরভাগ আস তোরা শারমিন গ্রুপের লোক আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই রে কথা বুঝছ এইটাতে কিন্তু বুড়িকে সিটিং এরাও কিন্তু রাগ হয় না এটা জানে তো এগুলো আর বন্ধু হয়ে গেছে এগুলো তো ক্লাসমেট ঠিক কিনা তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি রেডি একটু সামনে হাত দে সকল ছাত্র একটু মহব্বত লাগা টাচ করবি বুড়িকে যা আছে রেডি রেডি হয় না পাশে লাগা বুড়িগারে গোমতি উড়া লাগানি হয় না রেডি রে রেডি সোজা হো পিটি করো রেডি ও এটা গোমতি উড়াইবার পলিসি কথা বুঝছি কারণ উই আর অল ক্লাসমেট কেমন দিস ইজ দ্য এডুকেশন রুম এডুকেশন সেন্টার এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন এখানে ঘুম যাইবার জায়গা না ঠিক কিনা দিস ইজ নট ফর স্লিপিং ইন রুম ঠিক কিনা এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে তুই 150 কিন্তু 20 টাকা এই জন্য ঘুম নিষিদ্ধ ঘুম চাইলে এখানে মাছ চলবে আর এমন মাছ তুই কইতে হইত না বুড়িকে মাছ যে কইতে হইত না আরে ছাড় পাইছি ডাইরেক্ট অ্যাকশন সোজা কথা আমার এখানে কোনো ছাড় নাই এখানে শুনতে হবে আল্লাহ বলছে শোনার জন্য ঠিক কিনা আমি আল্লাহ থেকে লিজ এনেছি আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই বুঝের দায়িত্ব কার আরো জোরে হেদায়েতের মালিক কে কহিমি আর ওয়াজ হইলে হেদায়েত হয় না হেদায়েত কে আড়া বেশি নাই মুজিব ভাই মাদ্রাসা দিছে কবুলের মালিক কে কবুল আল্লাহ করিলে কেউ না হইলো কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাণী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে মাহফিল আর কিছু না হোক ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছে আল্লাহ রে আল্লাহ আফসারি ভাই মাহফিল দেখছেন কি কোথায় এত লোক আইলো কা এডি কর আমনে কে আমরা না সোনাগাজী রোডে রোডে আঙ্গরে একদিন পতাকা লই হালা দিছেন কইছেন দে ক আয় আফসারিরা আই লাভ ইউ কই মানুষ তারে ফেসবুকে গালিগালাজ করে আয় আল্লাহ আফসারিরে ভালোবাসি তুমি তোরা সব শিল্পকলা একাডেমিতে বইছে তিরি ফেরেশতারা বইছি এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আমি আফসারিরে ভালোবাসি যারা আফসারিরে ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে কলবিটা এলহাম কর এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস থ্যাংক ইউ ভাই ওকে কত হুজুর আছে আজান হিসাবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয় এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে রে পৃথিবীর মানুষ আমি আজারিরে মহব্বত করি তুই আজারিরে চেনসা তুই নেতা হইছ বেড়া গে আজারিকে আর একটা আজারিকে এটা কইছি নি হাতে ধর্মমন্ত্রী না কিতা ছিল মাত্র 1.5 মাসের ভিতরে নাই হাতে আজারিরে চেনে না আজারিরে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চেনে আরশের রব আজারি সাহেবের দিয়ে তুমি বিশ্ববিখ্যাত খেদমত এ জাতির তুমি করাও তুমি তাকে রহমতের ফেরেশতা দিয়ে প্রটোকল দাও আল্লাহ পাইছো কি তুমি পাইছো কি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো আমি সেই মেজর জিয়া চাই
যে মেজর জিয়া ওলামায়ে কেরামদেরকে কলিজাতে টেনে নিতেন। কাজী ইব্রাহিম সাহেব বলছে, আমাদের সম্মাননা দেওয়ার সময় বললেন, আমার মৌলবীরা কোথায়? তুমি বক্তৃতাতে তো হইলে শুরু করো, তোমার কে কে? আমার সেই নেতা দরকার, আমার যে নেতার বিচক্ষণতা, আমার হিল ট্যাক্স আজও আমাদের দখলে আছে। আমরা সে প্রিয় নেতাকে চাই। চাঁদাবাজি যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জনগণকে 100% নিরাপত্তা দিতে চাই। আমার প্রিয় জনগণ যে ধর্মের হোক, তারা আমার কলিজা। তারা নির্বিঘ্নে চলবে, তারা নির্বিঘ্নে ব্যবসা করবে, তারা নির্বিঘ্নে বাড়িঘর করবে, তারা নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করবে। কথা ঠিক কিনা? তুমি নাম বেশি খাইও না, নেতার মতো হও। কোন উদ্দেশ্যে কাজী ইব্রাহিম সাহেবের জিডি নেওয়া হলো না? ঘটনা কি? দ্রুত এই ওসি সাহেবকে প্রত্যাহার করেন, তাকে শাস্তির আওতায় আনেন। পৃথিবীর টপ 10 আলেমের ভিতরে কাজী ইব্রাহিম সাহেব একজন। আল্লাহর কসম, তোমরা পরকালে আমাকে প্রশ্ন করিও, আফসারি ভাই সাফা ফিরছে, আমরা জানি আমরা কয় টাকার আলেম, বিশ্ববিখ্যাত আলেম, তার পশম পরিমাণ এলেম আমি আফসারির নাই। আমরা মানুষকে গবেষণা করি। একই স্যার মাস্টার ডিগ্রি পড়ি, হেডমাস্টার, ওনার ক্লাসমেট কেউ ম্যাজিস্ট্রেট, আবার ওনাদের বেসে কেউ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর। ওই বেসের কোন ছাত্র সারা পৃথিবীর পরমাণু বিজ্ঞানী। কথা ঠিক কিনা? একই বেসের স্টুডেন্ট। কাজী ইব্রাহিম সাহেব কামেল পাস, আফসারি সাহেব কামেল পাস। কাজী ইব্রাহিমকে তুমি মূল্যায়ন করতে পারো নাই, দ্রুত তোমার অবনতি, তোমার শাস্তি চাই আমরা। ওলামায়ে কেরাম তোমার দপ্তর থেকে ফিরে আসবে কেন? কেন ঘুরাইলা? প্রতিবাদ জানাই। আর যে নেতা, যে মহাসচিব বলেছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, তাকে দ্রুত প্রত্যাহার করো। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ, দেখো তোমরা। আমিন বলো। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? দুনিয়াকে আমরা নবীজি যেভাবে বিয়ে করছেন সেভাবে আমরা বিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? নবীজি যেভাবে শিক্ষা সিলেবাস দিয়েছেন এভাবে করেন, নবী যেভাবে কৃষিকাজ করেছেন এভাবে করেন, তাহলে এটা দুনিয়া হবে না। যদিও দেখা যাবে দুনিয়া, আসলে এটা আখিরাত। কারণ বিয়ে না করলে আপনি জান্নাতে পড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে বিয়ের অনুষ্ঠান, বিয়ের যত আইন কানুন আছে এগুলো সুন্নাহ তরিকা হোক, তাহলে পুরো বিয়েটাও ইবাদত। তারপরে পেশাব পায়খানাও ইবাদত। কি রে কয় আফসারি সাহেব, পায়খানাতে পেশাবে কেন জিকির শিখাইল নবীজি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস। হেন আবার আতুরে মুনাজাত দিচ্ছে, এলে প্যান্ট হরি যাইব, গড়ি হরি যাইব। বাবি সাহেবের লগে যখন বাসর করে যাবি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নোয়াখালী, হিয়ানো তুই হাতিরে এনে মুনাজাত দিরি হরিচ্ছা, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এটা মুনাজাত দিলে কাম হইতো না, তো হাতের কাজ আছে। হাতে ভাবির একাতে কোয়ালো ধরবি, এ দোয়াইটা পড়বি, আর একাতে যা যা এইভাবে আর কি। তো সেটাও ইবাদত, এটা জিকির। কেন নবী শিখাইলেন? দুনিয়ার কাজগুলো যদি সুন্নাহ তরিকা মোতাবেক হয়, আল্লাহর বিধান কনস্টিটিউশন মোতাবেক যদি হয়, তাহলে এটাও ইবাদত হবে। লোকমান আলাইহিস সালাম বলে, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে এসেছিস, আব্বা সোনাগাজী এসেছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে সোনাগাজী। সামনে তোর দেহখানা, এই গাড়িখানা একটা জায়গা ব্রেক দিবে, সেই ব্রেক স্টেশনের নাম আখেরাত। আখেরাত ঠিক কিনা? ওই তো কথা কইলাম না, বুড়ির কথা। ফুতজ্ঞা সরকারি অফিসার। তো বুড়া চালককে জিজ্ঞেস করে, দাদি ভাবি কি দি ভাত খেয়েছেন? দোনোটা বুড়া। আল্লাহ হুদ কদের হাট হলেছি, আল্লাহ দুনিয়ার নুন বাদ দি তাজা রাখছি, আজকে কি দি ভাত খেয়েছেন ভাবি? বুড়ি দোনোটা দাঁত নাই, কাতলা মাছ দেখেছি, কাতলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কাতলা মাছ কত হয়েছে? কহত দিদি বড্ডা বড্ডা দুইটা 10 কেজি 20 কেজি কাতলা মাছ আইয়ে। কিন্তু আমার জেডি দাদি তসবি তাহলিল ঠিক আছে, এখানে এই মসজিদের সভাপতি ও বাজার কমিটির সভাপতি সব ঠিক আছে, কিন্তু পৌরসভার স্ট্যান্ডে যে চাঁদাবাজিটা হয়, এটি এখন তো যায়। কোনোদিন আর দাদা জসিম মারে ফিল্টারে কদের কইল নাই রে,
বাজি তুই এত ভালো ভালো খানা কত আনস এরে ঘুরতে তুই চাকরি করস 85,000 টাকা বেতন আস কাতলা মাছ দুগার দামে তো আছে 35,000 টাকা কত আনস আব্বা এটা কয় না আল্লাহ দিলে ভালাই খায় বদ্দা বদ্দা কাতলা মাছের তুরা খাইছি ইল্লিল্লাহ 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 ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের কাছে দুনিয়ার কোন সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে 200 টাকা দিলে 500 টাকা দিলে হাতে সিল হিমুই মারে তারা দুনিয়াদার ছিল এই জন্য তাদের কোনো আমলে কাজ হইল না কথা ঠিক কিনা আপনি আখিরাতের টার্গেট রাখেন দুনিয়া করবেন নবীর তরিকা আয় ইনকাম করবেন ছোট্ট কথা বলি আপনাদের কষ্ট হবে তো দুনিয়ার যে প্রয়োজন শেষের দিকের কথাটা একটু আগায় বলি যাতে যারা চলে যাবেন তারাও যাতে কিছু রহমত পান তো অন্ন বস্ত্র বাসস্থান দুনিয়া হইলো 3 নাম এমন কত বড় হেড কোদার কাটার কড়া অন্ন বস্ত্র হ্যাঁ কইতে পিকআপ দিতে হইব মোবাইল ধরুন নিষিদ্ধ অন্ন মানে কি খাদ্য এই 3টা দুনিয়া ইমাম গাজালি লিখছে কত বড় দার্শনিক দেখেন কত দুনিয়া হইলে হান্দাইব স্যার সুড়ই কি হই সুড়ই মাইয়া হইলে প্রেমের শুরুতে হান্দাইব পরে তোরে নারী নির্যাতন মামলা দিব তুই তো চাইনিজ খাবাস হিতি তোরে চাইনিজ কুড়েল খাওয়াইব আরো 10 গাল লগা আত আছে তোরে কোপ খাওয়াইব কথা বুঝছি এখন দুনিয়ার ফান্ডামেন্টাল রাইট হলো 3টা অন্ন বস্ত্র বাসস্থান বস্ত্র মানে জামা কাপড় এটা ছাড়া তো চলতে না আফসারি সাহেব যদি একই আফসারি হুঁশ দিস ঠিক আছে এ যদি 10টা ইয়া করতে গিয়া যদি গাত না দিত তো উনি ওনার বাইরের কাছে আরে নিত না আমি এত পাগল হয়ে গেছি মেন্টাল আমি যতই কইতাম আমি আসলে পাগল হইল তো আমি ঠিক আছে না পাগল হয়ে গেছে কত তো না ওনার কথাবার্তা ঠিক আছে তবে ব্রেনের তাস শ্রেণী গেছে এই পৃথিবীতে পাগলগিরিতে বাঁচাইছে আর এই পোশাকে এটা জান্নাতের নিয়ামত তো আনসালনা ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা আমি ও বনি ইসরাইল ও বনি আদম আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি সুবহানাল্লাহ আদম শফিউল্লাহর আম্মা হাওয়া আলাইহিস সালাম আইবার সময় কোত্তা কাপড় লইছে কানতে কানতে দাঁড় আম্মা এই তারপরে কাপড় হাসকান ও গাছের পাতা আর কি আম্মা এই ব্লাউজ শাড়ি পেটিকোট ওড়না হাঁসটা হাত আছে আম্মা গাত লাগা আল্লাহ কিন্তু মানা করো কি শিয়ানাকে দিয়ে খেলাইছে আল্লাহ মাগো কেমন রে আল্লাহ জান্নাতে তো কিন্তু নাম কাটি বার করে দেন কিন্তু জান্নাতের নিয়ামত গেলে লইতো সাথে মানা করে না এল্লো হে কথাটাই কইছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সেই জান্নাত রে মুজিব যেটা তোর আব্বার দেন না জান্নাত আয়তো করে আবার ইয়ানো লইয়া নিও সাময়িক সাসপেন্ড করছে আব্বা কোত্তা গাছ দিছে 3 কোগা জান্নাতের ফাতা কয়টা এই জন্য বেড়ার গো কাপড় বেড়ির গো হিতি গো কাপড় অন্য বেশ ইয়ার ইসলাম আমাদের ঠকাইছে এত না বাসার মতো বাঁচতে চায় একটা সুরার নামে হলো সুরার নেশা সুরার নেশাটা দেখলে আর কিরকম কিরকম লাগে ঈর্ষা লাগে মহিলার উপরে আল্লাহ আমরা ওকে রেজাল্ট সুরা যদি দিতেন আল্লাহ আর নেশা সুরে দিলেন আঙ্গ বেড়াগো নামে কোনো সুরে দিলেন না দুনিয়াতে আঙ্গ দাম নাই আঙ্গর তো কুত্তার দাম আছে বেড়িগো কাছে আঙ্গ দামে নাই আয় শুধু নাকটারে রিমান্ডে নিলে মুজিব ভাই সারের আঙ্গ তাহলে নাকে সাক্ষী থাকবে কতদিন করে রে রে কুত্তা চুপ কর আঙ্গ নাম বলে কুত্তা আসলে আমরা কুত্তা মাজাজি অর্থের কি আমরা প্রেমের কুত্তা কেন সবুজ যা ঠিক আছে নি এই জন্য সবুজ যা পার্টির গো শরম কম কি কম একটা কমন ডায়লগ কত পেজ জিতে আরো করে শেষ পেজ জিতে তোর অস্ত্র করে তোর লগে বিয়ে দি আর আব্বা জীবনে ভুল করছি আমি মনে মনে চিন্তা করলাম আঙ্গ সকলের শ্বশুরেরা ভুল করার হেতিরা জামাই পাওয়া আর একটা কথা কয় আয় দেখে তোর ঘর করি অন্য কোনো ভিডিও 1 মিনিটও টিকতো না আজকে বাড়ির যেই সালাম দিবেন বাবিরে আসসালামু আলাইকুম আগে তো এনে দিবেন আসসালামু আলাইকুম ডার্লিং হাউ আর ইউ দম ধরো নয় রাত 1টা বাজে আসো ওয়াজ করি ওয়াজ শুনি কয় আসারি ভাই কইছে আমাকে একটা বিয়ে করাইবো তুমি তো বলছো 1 মিনিট টিকবে না দেখি ওই মহিলাটা কয় মিনিট টিকে বড় কাটিয়ে লাই এরকম সিটিং মহিলা আমাদের এই সোনাগাজী নাই রে আচ্ছা বোন এখন
অন্ন বস্ত্র বাসস্থান। বস্ত্র মানে জামা কাপড়, বাসস্থান মানে কি ঘর বাড়ি। ও ঘর বাড়ি, এই তিনটার কথা কই দুনিয়ায় হইলা তোর কাছে হান্দাসি। ভাত না হইলে তো মাহফিলে বই তিনরে ভাই, ভাত খাই আইসব ফেট ঠান্ডা আছে। আচ্ছা, তো ভাত রুজি করতে হইব, কেউ চাকরি বাকরি করবো, কেউ ফসল উৎপাদন করবো। ফসল উৎপাদন হলে কি করতে হইব? নাঙ্গল বানাইতে হইব। সোনাগাজী বাজারে মিস্ত্রি নাঙ্গল বানাই দিব, কামারে হাল বানাই দিব। তো কামারে কিতে দিবি? হেতের তো কিছু দিতে হইব, দান উড়াই দান দিবি, হাতে এতদিনের জন্য মানবনি। আচ্ছা যাক, মানলো। এবার ধান চাষও গেছস, এখন এই চাষ ভাত চলতো না। এখন জাপান থেকে মাহিন্দ্র ট্রাক্টর ইন্ডিয়া থেকে আনতে হইব। এবার জাপান যাও পার্সেল লাই, ট্রাক্টর এটা চাক্কা লাগবো কিতা? ইন্দোনেশিয়া চাক্কা। এবার যাও ইন্দোনেশিয়া, দেখছো কি তোর ইন্দোনেশিয়া কেমনে দুনিয়া ভাড়াইছে। এবার ট্রাক্টর এটা নষ্ট হইলে মহিপাল যাও, জসিম ভাই কনাই ওই ইঞ্জিন এটা নষ্ট হইলে কিতা করো? ট্রাক্টর এটা কি করো? এবার নোয়াখালীর আনোয়ারের আনি ঠিক করো মিস্ত্রি, আনোয়ার এটা চালাইবো। দেখছো তো এবার তোর দুনিয়া নোয়াখালীর জন্য নিছি। আচ্ছা গেল, সার লাগবো, ওমা সারের লাইফে সুগঞ্জ যাও, এই বাচ্চার গেলে তোর কদাশো ঘুরার। এবার সংক্ষেপ কথা, ধান হয়েছে 30 মন, কচু হয়েছে 30 টন। এক ক্ষেতের মধ্যে সারে ধানও করছে, কচুও করছে। এবার ভাবিয়ে ধান তো 30 মন হয়েছে, গত্ত কত করার দরকার, কচু ইগন কিনবা। কত কচু তো লম্বা লম্বা আছে, ধান গুনে কাছে কিনারে আছে, একটা বিনিময় করি এলাই এই কচুটা একটা সিটাং লইছে। সিটাং তো রড ছাড়া তো আমরা এ দিতে না। শামসুবাই তো কে এসে এরাম রড আছে, আমরা হিয়ানে শামসুবাই হিয়ানে আমরা কচু দিও, হে তারা আঙ্গরে রড দিব, একটা 6 সুতি মোড়া রড দিব, 40 ফুট লম্বা। তো এমিয়া আঙ্গ হেড সারে লেগেছে, কিতা লেগেছে কচু, কিতারে হেমিয়া হের ঘরে বড়ি দিতেছে কচু, আর হেরা আঙ্গ সারে বড়ি দিতে আছে কিতা। আরে ভাই, মানে সার যে লরি করে কচু নিছে না, লং বিহাইকল এইটা করি কচু আনলোড করি রডের গায়ে দর কোম্পানির, আর কোম্পানির রডের গায়ে আনলোড করি সারের লং বিহাইকল রড ভরে দিতে আছে। 40 ফুটি ওই লম্বা রড ইগুন আছে না সোজাটা, কথা বুঝছো? ঠিক এতারা বইতে আছে কচু, হেতারা বইতে আছে কিতা, কারণ মানবনি রড ওলা তোমাকে কচু বরি, হেতারা রড বলবো নি, কারণ রডের বড়া আর কচুর বড়া সমান নেই। বড়া মানে মূল্য, এখানে বড়া বহুত অর্থে আছে, তোরা তো না বুঝি আসস। মাথা, মাথা মানে অঙ্গ, অমুকের মাথাটা সুন্দর, মাথা মানে প্রধান। আমাদের সরসান্দিয়া গ্রামের মাথা বাচ্চু নাডা, মাথা মানে দলনেতা, মেরোডানা দলের মাথা। মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ। এই রাস্তার মাথা থেকে ডাইনে ইয়োটার নিবা, তাইলে তুমি ওই সোনাগাজী 9 নম্বর ওয়ার্ডে যাইতে পারবে। মাথা বহুত অর্থে আছে, তুই তো বরাবরই কিতাতে বুঝিয়ে লেছে, তুই আসলে আয় তো আসলাম না। এখন মানবনি রডলারা কা রডের দাম তো দাম কেন তো, তাইলে আবার বানাও মুদ্রা, বিনিময় সিস্টেম চালু করো। কি বানাও? মুদ্রা, বানাসি মুদ্রা। এবার মুদ্রার লাই বানাও এবার টাকশাল, বানাও ব্যাংক, সোনা বাঙাগাজি ব্যাংক ল, এই ব্যাংক লই তো নির্যাতন, ঠিক রে ব্যাংক বানালই। আচ্ছা বানাসি ব্যাংক, ব্যাংকে 20 লাখ শ্রমিকে এ দেখবি 10টা 4টা ব্যাংক হান্দার সোনাগাজী এ কিতা কিতা কনে 1 লাখ 1 লাখ। আপনি নি আফসারি যে এটা সিগনেচার তো মেলে না, কত কবেকার এই শুধু আপনার দিকে চাইবো আর এই কম্পিউটার দিকে চাইবো। 20 লাখ মানুষ বাংলাদেশে এইভাবে দুনিয়া লয়, এইভাবে এইভাবে করতেছে। মেশিন একটা আছে কালাহাড়া, এত টেয়া করে, ঠিক না রে? এবার ব্যাংক এটা হরা দিবেন লাই নাইট গার্ড নিয়োগ দাও, ওমা হেতের লাই পিস্তল কেন, রাশি এতু প্রাণ তো বুলেট কেন, ওমা এতেরে কন্ট্রোলের লাই থানাগাজী সোনাগাজী পুলিশ স্টেশন পুলিশ থানা দাও, থানার লাই পুলিশ নিয়োগ দাও 50 জন দাও। এবার ডিএসবি তাকে সহযোগিতা করবো, ওসি সাহেব লাগবে, থানার প্রিন্সিপাল হুজুর, এবার দিল নিয়োগ। এটা ওনাদের কন্ট্রোলের লাই, ওনাদের কন্ট্রোলের লাই সেনাবাহিনী নিয়োগ দাও বাংলাদেশে 3 লাখ, এর ঘরে দাও বেতন, এর ঘরে দাও রেশন, এবার চালু করো কর, শেষ নাই আর। সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও, আইও জাতীয় নির্বাচন বানাও, পোস্টার আহারে নির্বাচনের বাক্সলে দৌড় দাও, সানরাইজ নির্বাচনের রাত মাল দাও দাও, হ্যাঁ আমার পকেটে ভোট হইলে হান্দাসে হাতে কি লই সারিগা বাদ
কিতাবাত হাতে শুরু আছে শেষ আঙ্গ সবুজা সোনাগাজী হাতে শক মার্কেটে কাপড় দোয়ান হাতে রাত 12টা বাজে দোয়ান বন্ধ করে যায় আইয়া 8টা বাজে ঠিক নেই বাবি সাহেব আজ হাজি হয়েছে বাবি সাহেবের বড় আশা হেতার লাগে ওরিছে 10টাতে ধরি ঘুমে ডুলু ডুলু জামাইগা কিনা দিয়ে হইব হ্যাঁ হেতে শাড়ির আঁচল লাগা দি পারফিউম লাগা দিছে শুই যান আর ঘুমের ভাব তুই আছো থোতা লই কাল সকালে 10টা বাজে আর তারপরে 3 লাখ টাকা কিস্তি আয় আগলে যাই তুই আছো থোতা লই তুই আছো থোতা লই ইডিনি মারস আতে আসি তাই ডিভেলপার হয়ে যায় যদি লোন কিস্তি আর ডিভেলপার হয়ে যায় আর শেষ জীবন আর লাইফের জীবন আর মারা হয়ে যাবে কই হেতি আছে থোতা লই ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার দিকে চাইলা না রে সবুজ শুধু ব্যবসার দিকে চাইলা রাত 12টা থাকতে আমার কাছে আইলা না এখন দেখা যাবে এ কসি হ্যাঁ মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না তাইলে তোর এই বলা যায় আছে ঠিক আছে মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না যুবক তোমার জানাজার নামাজ মানুষই পড়বে মানুষই পড়ার আগে তুমি তোমার নামাজটা পড়ো আল্লাহকে সেজদা দাও তোমার জন্য বিশাল জান্নাত পড়ি আমিন এখন কি হলো তাহলে ওই সিস্টেম ব্যাংক এবার নির্বাচন ও সবুজে কি করে 8টা বাজে আইয়ে সোনাগাজী যায় কটা বাজে হাতে কি করে ব্যবসা করে কি করে বুকে হাত রাখ অন্যের বুকে হাত রাখছে তুই বুকে হাত রাখি জবাব দে সবুজে কি ব্যবসা করে না ব্যবসা সবুজের করে কথা ক ব্যবসা জোরে ক ব্যবসা সবুজের কিতা করে হ্যাঁ রাজনীতি করে রাজনীতি হেতেরে করে রাজনীতি যদি করতো আমরা 40 কোটি মানুষের রিজিক 100 বছরের রিজিক ব্যবসা বাণিজ্যর উন্নতি কল কারখানা রাস্তাঘাট ফ্লাইওভার করতে 100 বছর যত টাকা লাগে সেই পরিমাণ টাকা এই ফলাটা 62 বিলিয়ন ফাসাদ করছে প্রত্যেকটা লোক দেখছেন আজকে পত্রিকার হেডলাইন আছে তার ঘরে সব চোর হয়েছে কথা ঠিক কিনা আজকে ইয়াতে স্টালিন সরকারে লিখছে ইনকিলাবে দেখছি ঐতিহ্যবাহী পরিবার 9টা ইউনিভার্সিটি তার নামে ঘটনা কি জীবনে একটা স্কুল দিছে সে দিছে 9টা বিশ্ববিদ্যালয় তার নামে আল্লাহর খাস রহমত তার নাম থেকে এটা ডিলিট হচ্ছে তোরা তো মনে মনে রাগ আছে মনে তোর বিরুদ্ধে কইয়ে তুই বিবেকের প্রশ্ন করবে না এখন প্রত্যেকটা জেলার নামে হচ্ছে ইউনিভার্সিটি গুলো ঠিক না তাহলে কি সে রাজনীতি করছে না রাজনীতি হেরে করছে রাজনীতি হেরে এখন 300 জনের সুযোগ সুবিধা পাইলো কেউ তো তার পাপের ভাগ নিচ্ছে না দুনিয়াও না আখিরাতেও না তখন দুনিয়ার দিকে সুযোগ চাইব দুনিয়ারে আমার একটু হেল্প কর দুনিয়া বলবে কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ কর তুই দুনিয়া দুনিয়া বহুত করছো তখন দুনিয়া তোর জাহান্নামে লই গেছে যদি আমি ওনাকে দেখাইতে পারতাম ম্যাডাম আপনি মরেন দেখবেন ডরে কেউ আপনার লাশটাও রিসিভ করতে চাইতো না হুদাও না নেতাই বেল্লা আপারে বুঝার আপনারা আড়া আনবেল্লায় বহুত চেষ্টা করি অন্তরের অন্তঃস্থল থেকে কেউ কাউকে ভালোবাসে না আপনার ভালোবাসা আপনাকেই ভালোবাসতে হবে আপনার সেফটি আপনাকে বিপ্রাস্ট প্রত্যেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজেরা নিজেরা চেষ্টা করেন কেউ আপনাকে রক্ষা করবে না কথা ঠিক কিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করে কেউ বাসায় তো আসে কেউ আসে না প্রত্যেকে ওনার কল্যাণ মিছিল করে লাগছে এরা নবীর উম্মত পেলে এখানকার নবীর কত মহব্বতের লোক
4,000 আসিল হাফেজে কোরআন, 7,000 মুফতি আসিল, ম্যাজিস্ট্রেট হোসাইনেরে মারে। প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দু, আপনার ভালোর জন্য বলছি, আবেগে পড়িয়েন না, জনগণকে একটু সিভিলাইজড করেন, সুন্দরভাবে করেন। আল্লাহ এতে আপনারা যত বড় রাজা বানায় আলহামদুলিল্লাহ, না বানায়ও আলহামদুলিল্লাহ। মেইন টার্গেট হচ্ছে আল্লাহর বান্দা হওয়া। কি হওয়া? আমরা চাই আপনারা জান্নাতের মেহমান হন। যাকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছেন সে তো বিপদে আপনার পাশে দাঁড়াবে না, কথা ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বুঝার তৌফিক দাও। তো দুনিয়া ঢুকছে কি কই? ছোট্ট কই, অন্ন বস্ত্র বাসস্থান। এখন দুনিয়া দেখছেন কত বড় হয়েছে। এবার জামা বানাতে হলে কি করতে হইব? গার্মেন্টস, গার্মেন্টসের ইনস্ট্রুমেন্ট কলকাতা, জাপান থেকে, আমেরিকা থেকে আন্তর্জাতিক ভাবে বেচো। 10,000 শ্রমিক নিয়োগ দাও। আহারে শ্রমিক চালানোর মতো কষ্ট। 25 জন শিক্ষক চালায়, সারে জানে মানুষ চালাইবার কষ্ট কারে কয়। আমি বিল্ডিং এর কাজ করি দেখলাম। আজকে আমি ডর প্রজেক্টে চাইল, কান্দি দিছি। যে লোকটা কাজ দিছে আমি কাঁদছি তার কাছে। কিনলে আমি কাজ ধরলাম, হেতে আর 3 কেজি গোস্ত কমাল আছে। যারা প্রিন্সিপাল তারা জানে, যারা থানার ওসি তারা জানে মানুষের কন্ট্রোল করা যে কত কষ্ট। এই জন্য নবী বলছে যে নেতা হয়েছে সে নিজের গলা নিজে ছুরি দিছে। তোমরা তা তোমার প্রিয় ভাইকে ছুরি ছাড়া জব করে দিছো। ছুরি দিয়ে জব করলে তো এত মরত। এই নেতা যেগুলো হয়েছে ছুরি ছাড়া জব, তাকে মরণ নাই, ঠিক না? এখন তো তারা দায়ী করতে আছে আল্লাহ মারেন না, মারেন না, আল্লাহ কোনা মারতেন না। যেগুনের ফাঁসি দিছে জব করে গেছে, এগুলো বাঁচি গেছে, এখন জান্নাতের দিকে আছে, সুখ শান্তিতে আছে। ওই মার্ডারের কারণে আল্লাহ তাকে মাফ করে দিছে, এমন হইতে পারে, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, দুনিয়াটা চিন্তাটা একটু কম করেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া কি করছে? আপনার থেকে পিছিয়ে যেতে আছে। সোনাগাজী আর কোনোদিন আগে আসবে না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি চলে গেছে, কোনোদিন আসছেনি? আসছে আর আসবেনি। এই বিমানবন্দরে কেউ আসবে না। আসেন 3খান হাদিস শোনেন। এবার প্রথম কথাটা শেষে বলতেছি। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছি। বাবা ইনাওয়া আনা আসিরুন ওয়া আনা বিআমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন আমজারাইয়ে খালাকাহুল্লাহু তাআলা। আমি মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে রোডের দিক দিয়ে যাচ্ছি মেরাজে। তারপরে দেখলাম এক বিশ্ব রোডে একটা মহিলা, যত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছেন তামাম জগতে সব সৌন্দর্য মহিলার ভিতরে আছে। সে মহিলা আমার ডাক দিয়া কইয়া, মোহাম্মদ, ও মোহাম্মদ একটু দাঁড়ান, মঞ্জুরনি লাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। কুম হেনা, এখানে একটু দাঁড়ান। আসআলুকা শাইআন, ও মোহাম্মদ আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুরি লাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার দিকে তাকাইলাম না। আমি চলে গেলাম ছোট ফেরি নদী কোম্পানিগঞ্জ মুসাফিরের দিকে। সেখানে যাইয়া জিবরিল আমিনের প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, মা শানুহা, এই যে মহিলাটা দেখলাম সে কি? এই অবস্থা কেন? এত সুন্দর কেন মহিলাটা? তারপরে সে আমার নাম কিভাবে জানে? এটা কি? তখন জিবরিল আমিন কয়, নবী ও হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। ও আপনি লাউ আকামতা আলাইহা ওয়া লাউ নাযারতা আলাইহা ইলাইহা, ও নবী আপনি যদি এই মহিলার কাছে দাঁড়াতেন, তার সাথে তার কথা যদি শুনতেন, লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার সোনাগাজীর মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছেন, ভালো করেছেন। এইটা হচ্ছে দুনিয়া। 2 নম্বর হাদিস, নবীজি জিবরিল আমিন কথা বলতে বলতে চলছেন মেরাজ রজনীতে, আল্লাহ জাল্লা শাআনুর কাছে যাচ্ছেন। দেখে যে একটা পদার্থ সুতো দিয়ে, একটা দুর্বল সুতো দিয়ে বেঁধে লটকায় দেখছে। এটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ার উপক্রম। নবীজি জিবরিল করে, ভাই 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 ভাই, মাথা হরা, মাথা হরা, মাথা হরা। জিবরিল হুজুর কিতা? আরে মাথা হরাই মুইয়া, ও দেখছো তো এটা কিতা শ্রেণী হরে, এই সামান্য সুতার মধ্যে এটা বাঁধি রেখছি, এটা কিতের দুর্বল সুতাতে। নবী হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কি সুতার মেয়াদ যতদিন, দুনিয়ার মেয়াদ ততদিন, এটা শ্রেণী করিব। 3 নম্বর হাদিস, নবীজি কয়, আমি এভাবে মেরাজে যাচ্ছি, আমি আর জিবরাইল আমিন।
এক মহিলা দেখলাম এ কোনই পর্যন্ত তার স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর মহিলা, আমি আর জীবনে এত সুন্দরী মহিলা দেখি নাই। তার হাতে চাইনিজ কুড়াল দেখা, আরেক হাতে মানুষের একটা কর্তিত মস্তক, মাথা, মাথার এই গলা থেকে সদ্য জবাই করা একটা মাথা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই এক হাতে মানুষের মাথা, কর্তিত মাথা, আর এক হাতে চাইনিজ কুড়াল। আর এই মহিলাটার এই পাশে পেছনে অসংখ্য যুবকেরা ড্যান্স দেয়, মহিলার লগে মজা লাগা, ম্যাডাম আই লাভ ইউ, আই লাভ ইউ। মহিলা খিলির খিলির হাসে, মিছিল দেয় এবং হাসে। নবীজি কয়, জিব্রাইল কি দেখলাম, আমারে কি দেখালি রে জিব্রাইল? বাইরে তুই আমার ইডি দেখাইতে নিতে আনছো, আমার তো ডর লাগে। নবী কি কই, এই যে একটা মহিলা লক্ষ লক্ষ যুবকের লগে মিছিল দেয়, সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, কথা বুঝতি, অমুক মার্কার মাঝখানে, আবার মাঝখানে না। এবার হুন, ওই যে এরা মিছিল দেয়, এই মহিলাটাকে হুজুর এটা হচ্ছে দুনিয়া বেশি মহিলা যুবতী, আল্লাহ আপনাকে দেখাইল। কত তার হাতে কেন দেখা? নবীও এই চাইনিজ কুড়েল দিশে নতুন নতুন স্বামী গ্রহণ করি, এটারে বাসর করবার আগে জব করে। এই যে যে মাথাটা দেখলেন, এটা তার স্বামীর, এটা তার স্বামীর নব স্বামীর মাথা। কত ফোলায় নিগুন, ওই আগের স্বামীর ফোলা কথা। তারা এত খুশিতে মিছিল দেয়, বেডির বিয়ে করবার মিছিল দেয়। তারা দেখছে তাকে চোখের সামনে, আব্দুল মুজিব দেখছে, মুজিবুর রহমান, তার দাদা দাদি আম্মা 14 গোষ্ঠীরা মরে গেছে, দুনিয়া তাদেরকে বিয়ের ফরমান দিয়া তাদেরকে জবাই করি কবর দেশে নিয়ে গেছে। তারপরে মুজিবের আফসারিরা এই দুনিয়ারে বিয়ে করে বললে পাগল। আল্লাহ সেই দৃশ্যপট ছবিটা, ছায়া ছবিটা আপনাকে রিলস ভিডিওর মাধ্যমে অনলাইনে আল্লাহ আপনাকে দেখালো। সুবহানাল্লাহ। তাইলে আবার একটা মিছিল, আমার ভালো লাগতেছে, কিছু কাস্টমার কমের আলোচনা হবে, 50% আলোচনা 100 করবে ইনশাল্লাহ। আমিন ক ভাই, কি পয়সা কম দিছে না? এটা তো করে হাম দিছি 40 মিনিট 50 মিনিট হাম দি ধরন আর কি, বুঝছ? আলোচনা চলবে চলবে চলে যাবে, দুটোটাই যাবে। তোরা চলে যাবি, আমার আলোচনা চলবে। দুটোটা চলুক, তোরা চলে যাবে, তোমরা চলে যাবে, আর আমার আলোচনা চলবে চলবে চলে যাবে। চলো এখন একটা মিছিল চলবে। কি চলবে? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি? তাহলে আমি কোরাস ধরছি, আমি তোদের এখন দলনেতা। সোনাগাজী 0 পয়েন্ট থেকে মিছিল শুরু, ধরছে আফসারি সাহেব মিছিল। রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হেসে হেসে নেচে নেচে এক সুরে, ডাইনে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়া করে করে আমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, কিন্তু আমরা আখিরাতের দিকে অগ্রগামী হচ্ছি না। আখিরাতের দিকে অগ্রগামী হতে হলে একামতের দ্বীনের কাজ করতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওলামায়ে কেরামের দিকে আসতে হবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসতে হবে, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে সময় লাগাতে হবে। এইভাবে ভালো ভালো কাজ যদি করেন, আখিরাতের কাজ যদি করেন, তাহলে আপনারা আখিরাতের প্যাসেঞ্জার হবেন। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, ঈসা আলাইহিস সালামের আলামা রোহা, হুজুর আপনি তো বেশি হায়াত পেয়েছেন। জি, আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি 9.5 বছর হায়াত পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে সোনাগাজী একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে বের হয়েছি। কেমন হয়েছে দুনিয়াটা? কেমন?
মুজিব ভাই পৃথিবীতে এসেছেন, পুরো সোনাগাজী মিষ্টি খাওয়াইছে ভাইয়ের বাবা, কয়রে অমুকের ঘরে হইতেছে মুজিব মুজিব। 10 বছর পর নাম হয়েছে, উনি তো 5-এ পড়েন। 30 বছর পর অমুকের হুদগাত কামেল পাস করছে, বড় শিক্ষিত হয়েছে। 60 বছর পর দেখা হইলে ইও মুজিব ভাই দেখছেন, আমি অসুস্থ যে 6 বছর তো গত 12-13। আরো কিছুদিন পর দেখা হইলো 0 পয়েন্টে, ইয়ে মুজিব ভাই তাদের দেই না, এমনি কি তো নাই, তো তিনি মারা গেছে। 2050 সালের নাগাদ এই মঞ্চের নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন যুবকেরা আসবে। আমার কলিজারা নেই, আফসারি নেই, এই কফি হাউসের আড্ডাখানা চলবে থাকবে, আমি নেই। আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি বড় বড় বেশি মহাব্বত করেন, ছোট বউ বিয়ে করছেন কোম্পানিগঞ্জ, হিয়ানা যাইলে ইতি কইব তোর রাতের উদ্দে আল্লাহর গজব পড়ে, হিয়ানা তো বেলে উড়া লাইছ, তার হিয়ানো আইলে তোর কাশের বেড়াম ধরে, তোর বেলে কিতা জ্বর লাভ কর, আল্লাহ গাছা বা কামড়া, ওই মাথার মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে বা যেতে যেতে তেলে জ্বর আইছে, হেতি কয় তোর কালা জ্বরের বেড়ামে ধরছি। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি চিন্তা করেন, আগে কি ধনী ছিলেন না গরিব ছিলেন? যদি মনে করেন আগে গরিব ছিলেন, ঠিকই আগে আপনার কাছে আখেরাত কাছাকাছি ছিল। এখন ধনী হইয়া আপনার দিল কঠিন হইয়া গেছে। আগে নারার আগুনে পানি গরম করি মসজিদে নামাজ পড়তেন, এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন, গরম পানি ঠান্ডা পানি, তারপরও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। সেদিন পাওয়া যায় না, যায় না, যায় না। বাচ্চা চলকার নেই, ছোট্ট ঘটনা, কষ্ট হয়। আমারে বললে সারা রাত আমি রেডি আছি, কালকে কোনো আমার ক্লাস নাই, ফুল ফ্রি ইনশাল্লাহ। কোরআনের জন্য হাত ওয়াকফ করে দিছি, আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মৃত্যু দেয়, পড়ি আমিন। যদি কোরআনের মাহফিল করতে করতে মরেও যাই, অসুস্থ হই, সেটাও আমার শাহাদাত হবে। আল্লাহ হুকমান শহীদ আমাদেরকে বানাবেন। আমাদের ধৈর্য আছে, আপনাদের ধৈর্য থাকলে হবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। শুধু একটা জিনিস কষ্ট লাগে, মানে গ্যাদারিংটা কষ্ট লাগে, চুপচাপ থাকলে ভালো লাগে, মন থেকে দোয়া আসে, খুশি হই আমি, আমিন। আসলে আল্লাহ আমাদের মনের কথা বোঝে। কোরআনের মাহফিলে যে গ্যাদারিং হবে এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ আগে আইন করে দিছি, রে তোরা আজারি সাহেবের মাহফিলও গেলে রে বান্দা, ইরি সবুজ আফসারির মাহফিলে গেলে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তারপর 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 লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি জান্নাত দেব, দয়া করব, সুবহানাল্লাহ। তো বাচ্চা জুলকারনাইনের সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে, 7 জন রাজাকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা। তুই তো সোনাগাজীর নেতা, ওই উড়ালাস পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের নেতে, হ্যাঁ কথা ঠিক কিনা? এরপরে বালু হান্দাতে, কেউ ইট কিনতে, রড কিনতে, হাতে রডও বেছে, বালু বেছে, পাথর বেছে, সব হাতে বেছে, টাইলসের মাত্র মালো হাতে বেছে। আর 16 বছরের কাণ্ড কীর্তন কইলে কবি আবু জাহেলও আরো ভালো আছিল। আঙ্গল লাকসাম শরীফের কিচ্ছা যদি কই, রড 25 টন কিনলে 60 টন নাই, তোরা 18 টন বুঝে দিব। যদি কস কমাইছো তাত কল্লা হালা দিও। এদিন অজ্ঞা ফোন দিছে, জানি না আমাকে সোনাগাজী এরকম আসিল নি, পাঁচসারি ভাই আয় অনবিদেশ হয়েছি, বাড়ি গদের করি, একজনে কো আরো রড দিব, আরেকজনে কো আরো ইট ভরি দিব, আরেকজনে কো আরো হাতত দিব, আরেকজনে কো বালু দিব, দিব কিতা বুঝতি? আয় হায় হায়, আমি 185 ফুট পাথর কিনছি, আর হাতর বুঝে দিছি মাত্র 100 ফুট। হাসলি মধ্যে দিয়ে 35,000 টাকা নাই, এতে হাসে। আর কাজ করার পর বুঝবে হাসানো তো কত বছর তো কান্দা আসবে। এক গানি রডে যদি 60 টন রড না থাকে, এই জন্য হাতে জোর করি বেছে, কি করি বেছে, হাতে বইমের মধ্যে হাতর লই বইছি, তুই টিয়া ডিডি করবি, হাতে হাতর আনি দিব। তা হাতে আমি পাথর জাফলং তো কিনতে পারি না, এখন আমি সোনা মসজিদ স্থলবন্দর তো পাথর কিনি, তারা আমি দেখিও না, সুন্দর করি সে 12 চাকার গাড়ি হুড়াই, কাপসারি ভাই হুড়ে দিছি, তার জীবনে দেখিও নাই। বরাবর মাফ 100 ভাই, এই আল্লাহ তোর বাইর লোকে হাতে বেছে, হাতে টাইলস, একটা ছোট্ট জিনিস কিনবি, এটা তো দালালি। কেমনি যে এইগুলো এত নষ্ট হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। বালু যদি অন্য তোর কেনস আটকা লাগবে, হ্যাঁ তুই রাস্তা নষ্ট করস দে, হাতে তো বালু কিনবি, আর নষ্ট নাই। আমি বালু হুড়ে 400 টাকা নিছি, ওজন আমি বালু বেশি তো, আগে তো বালু বেচলে তুই কিনতাম,
আর লাকসাম শহরে গ্রাম কইতেন ওয়ার্ডের কথা, তুই বালু বেচো চাই কিনতেন রে, কা তুলে তো তুলে বালু যে বেচে উৎপাদন করে খেতে আর বালু দেয় কথা বুঝতি, এক গাড়িয়ে 3000 নাই। প্রত্যেকটা মালে যদি কমিশনার চাঁদাবাজি হয় তা করে মারি হালা, যারা কাজ করছে তারা জানে কষ্ট কারে কর। আর মহিলারা আঙুরে হাম দিয়ে কাজেরই ধরেছে, স্যার বাড়ি করছেন নি কোনো আল্লাহ দয় বাড়ি করি না, রিটায়ার্ড করবেন, রিটায়ার্ডের হয়েছে দিয়ে বাবি অজ্ঞাল এনবেন, এতেও নাই না। বাড়ি করলে আপনি মরে যাবেন আরো 20 বছর আগে। বাড়ি করলে তোর 20 বছর হায়াত কমে যাবে, আর গোস্ত 5 কেজি কমে গেছে, হাগলে গেছে পাগল। কারো কথা কেউ বলে না, লেবারে মারামারি করে, এক লেবার থেকে 3 জনে কমিশন খায়, হেতা পবিত্র কুকুরু। কালকে কাজ করে যা আমার প্রজেক্ট থেকে চোখের পানিতে বুক বাসায় হেতে যা, হাতের একটা টাকাও দেন, অথচ আমি প্রতিদিনের হাজিরা রেডি। হায় আরেক জগৎ। আবার তুই হাতের হাজিরা দিল তো এতে আইতো না, জিকে বেশ করছে বললাম তো তোর দালালে কত দে 700, তুই এত তাঙ্গ তুই 1000 করি নাই, তুই আইবি নি সুজন, তুই দুগা বেশ কাটি দে, তোর 1200 করে দিবি। ওই হাতের হে আব্বা কম ছাড়া তা আইতো না। তোদের জাতিটাই সেট আপ হয়ে গেছে দালালিতে, আমি দেখলাম পুরো এন্টার জাতি সেট আপ হয়েছে দালালিতে। এটি শরম দেওয়ার জন্য বলছি না, প্রত্যেকটা সেক্টরে যে কোনো কাজে যাবি, অফিস আদালত দেখবি দালালি ছাড়া, এটা সেট আপ হয়ে গেছে এইভাবে। স্যার মেলেনি বলে আফসারি হয়ে গেছে, বাড়ি করতেন না, বিয়ে করবেন শুধু, বাড়ির দরকার নেই। আমিন ক বাদশা জলকার নাই, ক্ষমতা কি সারা পৃথিবীর কি, আর তোর তো ক্ষমতা দিছে মাত্র 6 মিনিটের বাংলাদেশ, জেডপি মেনে গেলে 6 মিনিটে তোর বাংলাদেশ ইয়ার নাই, তত তোর হ্যান্ডমে তুই বেলে গ্রামের টুটুল্লা দই নাড়া, ঠিক না? কি কয় আল্লাহ তো করে মুসলমান, তোর ক্ষমতা তো 800 আজিম পর্যন্ত, তুই এখান থেকে বোন দিলে 800 আজিম পর্যন্ত যা, আল্লাহু আকবার। তো বাদশা জুলকার নাইনের এক প্রজা নেতা উত্তর অংশের, সে ট্যাক্স দেয় না, প্রধান সেনাপতিকে পাঠাইছে, তুমি যাও সে এখান থেকে ট্যাক্স আসে না কেন, সোনাগাজীর 3 নম্বর ওয়ার্ড থেকে আসছে, আসি দেখেছে সেখানে আসানক এক জীবনযাত্রা, কোনো টাকা পয়সা নাই, বিনিময় প্রথা, কারো মূলা কারো এই হয় কফিও, মূলা দিয়ে কফি বিনিময় করে, বাজার ওই দিয়ে চলে, টিয়া পয়সা নাই, প্রত্যেকের ঘরের সামনে কবর। তো প্রশ্ন করলো আমরা ট্যাক্স দেন না, যে কি ট্যাক্স দিবি, রাজা কেছে আপনারা যাইবার লাগে, হ্যাঁ তোর কবি আইবার লাগে, চা তুমি কাপ করো, কবুরগা তুমি এটা কি বল, বেড়া তুই কে, আমি প্রধান সেনাপতি, টাইম আছে নি বেটা, প্রধান সেনাপতি তোকে রাজার নাম কিতা, বাচ্চা জলকার নাই, হাতে হি আনে রাজা আর কিতা, সাথে বুড়গে গরম, চোখ লাল লাল, কিছু বুড়গে আছে না চোখ লাল লাল, টাইগার খাই না বুড়গে, এতে কথা কইতে বল না, তো চোখ গুড়া লাড়ি না দৌড়া হাত জায়গা। আচ্ছা যাক, তো করলে তো যারা আপনাকে বাইর সামনে কবর, আমরা কবর রাখছি পরকালের কথা মনে রাখবার লাই, সোনাগাজী বাজারে যাইবার আগে কবর নামাজ পড়ি, আবার সোনাগাজী বাজার করি আসি, কবর নামাজ পড়ি, ঘরে ঢুকি আমরা, আপনারা খালি শাকসবজি খান, গরু বেড়া সোনাগাজীর বেড়া জমা করেন না নাকি, আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। সোনাগাজী গরু কটা জব হয় প্রতিদিন, কটা মজিদ ভাই, কি 3টা 4টা নিচে 10 গা কর, 10-12 গার কম ন, শরীরের যে বাম্পা রেডি করে গোস্ত খাইয়েছে, বুড়িয়া কয় আমি চাই না আমার ফ্যাট আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, আমরা আমাদের ফ্যাটকে প্রাণীর কবরস্থান বানাতে চাই না। তো চলে আসলো প্রধান সেনাপতি, বাদশা জুলকার নাইন কইল গিরি ট্যাক্সের টিয়া কই না মারি দিছ, স্যার মারিম কিতা ফাসার করিম কিতা ইয়েনটি এই নাই, ও কি কয়, বুড়িয়া কো আপনারা যাইবার লাই, এই তাতে জীবনযাত্রার মান, বুড়িয়া ঠিকই কইছে, দরকার যেহেতু আমার আমিই যাইতে হইব, যাই দেখলো যে বরাবর কথা পাইছে, রিপোর্ট পাইছে, গোয়েন্দা রিপোর্ট। এবার বুড়িয়া কইল যেটা আপনি আমার দেশে চলেন, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রিত্ব গিরির দরকার নাই। তারপরে আসেন আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব, আমার এসব রাজত্ব দরকার নাই, তোমাদের মতো দুনিয়াদার রাজা বাদশার কাছে
আমারে কিছু ওয়াজ নসিহত করে, বইয়ে নাম কিছু ওয়াজ করিয়ে পড়িয়া লাড়ি বাদ দিয়া ঘরের পেছনে যাই এত বড় মানুষের মাথার খুলি একটা টেবিলের উপরে রাখছে, রাখি গয় যারা ও বাদশা জুলকারনাইন এটা চেনেননি, ওটা মানুষের মাথার খুলির মতো না লাগে। চুপ! মানুষ বলে এটা আপনার আগের ৭৪ সালের রাজা, ওই আপনার আগের রাজার মাথার কুলি বড্ডা, এটা বিড়ি খাইতো তো এইটা হিডা কত সাচ্ছি নিওয়াজ কোন সারানো বইয়ের। আবার বইয়া লাড়ি বর্দি যায় ঘরের পেছন দিক থেকে আরো 2টা খুলি আনে, এই রাজার মাথার লগে রাখছে। এরপরে বুড়িগা প্রশ্ন করে যে ও বাদশা জুলকারনাইন চিনছেন নিয়ে 2টা কার খুলি? আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তো দিয়ে আনলাম, ওইটা মানুষের মাথার খুলি। চুপ! মানুষ বলো। ও বাদশা জুলকারনাইন তুমি মানুষ বলো কেন? এটা হচ্ছে এই রাজা ৭৪ সালের হরের রাজা জীবন মারা গেছে, এদের মাথার খুলি। ও বাদশা জুলকারনাইন এটা কার মাথা? কয়না আমার মাথা। তোমারে মাথা তাও এই 3 রাজার মাথার খুলির মতো। তারা মাথার ভিতরে শুধু দুনিয়া ঢুকেছে, সোনাগাজীর ব্যবসায়ীরা শুধু মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে। এই মাথার ভিতরে দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। ও রাজা আপনার এই মাথার খুলিটাও তাদের মতো হয়ে যাবে। মাথার ভিতরে যুবকেরা দুনিয়া একটু কম ঢুকাও, অল্প অল্প আখেরাত ঢুকাও, নামাজ ঢুকাও, কোরআন ঢুকাও, পর্দা ঢুকাও, হালাল হারাম ঢুকাও, আখেরাত ঢুকাও, আখেরাত ঢুকাও। যদি আখেরাত ঢুকাতে পারো আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। লোকমান আলাইহিস সালামকে হুতে হুত দুনিয়া আখেরাত হচ্ছে ফেনীর ছোট নদীর মতো, এই পারে সোনাগাজী শেষ, ও পারে তারপরে মুসাফুর ব্যারিস্টার নুরুদ্দিন সাহেবের ওয়েস্ট ব্যাংক কলেজ। হুত্রে ব্রিজের উপরে সাইজ বিল্ডিং করিস না, 6 তলা 10 তলা 20 তলা এটি করিস না। ও আব্বা বীর সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ও পারে আখেরাতে আব্বা। আর হায়াত হচ্ছে তোর সেতু, এই হায়াত নামক সেতুতে তুই তারপরে ঘর বাড়ি করিস না, চলতে থাকলে আব্বা ওপারে তোর আখেরাত। আখেরাত হায়াতটা হচ্ছে আপনার তীরের মতো, 3টা তীর লই সবুজে কুরকার ফিসে ফিসে দৌড়ায়। আগে কুরকা জলাশয় থেকে বড় মাছ ধরতো, ছোটবেলা আমরা দেখতাম। মজিব ভাই দেখছিলেন নি? বড় পুকুর থেকে কুরকাতে মাছ ধরতো। তো সবুজা তীর গেল ওই কুরকাইটার ফিসে ফিসে দৌড়ায়। আকাশে তো কুরকাইটা কাতলা মাছ এটা লই ওড়ে স্থির দেখছি। সবুজা মনে করছে তাও ক্ষেতের লাইলে বইছে, ক্ষেত সবুজা ছায়ার মধ্যে মারিছে, ঠাস কুরকা মরছে নি? হ্যাঁ মরে না, কুরকাইটা আকাশে তাই ওড়ে। এবারে তো তীর লইল এটা পিছিয়ে পিছিয়ে দৌড়ে। ওই মাওলানা মজিব স্যার হুজুর গো হিয়ানে তুলা গাছের কুরকাইটা বইছে। সবুজা ক খাইছি কুরকা, তুই আরে হারা দিন দৌড়াইছ, তাইলে তুই অনেক অরিজিনাল। আসলে গাছের ছায়াতে ছায়ার মধ্যে কুরকা মাছ খাদ্যে দেওয়া যায়, হাতে কুরকা রয়েছে গাছের উপরে যেন বইব মাছ খান। সবুজ যেন মারতে আছে 2টা, ঠাস ঠাস কুরকা চাইতে আছে না, সবুজ জ্বালা বাঁচলাম না। কুরকাইটা আবার মাছিটা লই ওই নুসরাতের গো ভাই উত্তর দিন নামছে, এটা তো নুসরাতের গো কারাম ঠিক নেই রে সোনাগাজী। উত্তর দিন আমি লাইলের মধ্যে বই এবার খাইতে আছে মাছিটা। সবুজা কয় আহারে কুরকারে তুই আমার সারা দিন ঘুরেছ, আমি তোর ছায়ার পিছিয়ে না ছুটলাম, আমি ভুল করছি, তুই তো এখন আমার চোখের সামনে তোর তীর মেললে তোর কামাইছে। এবার সবুজা ফিসে হাত দে তুনিতে, তীরের তুনিতে আসেনি, তীর আসেনি, তীর শেষ। এবার সবুজ কান্দিয়া মরে, আল্লাহ এখন যদি ছোট্ট একটা তীর পাইতাম, একটা যদি ডিল পাইতাম হাতের নাগালে তো ভাইয়া গেলাম, কুরকাডারে মাছটা খাইতে পারতাম, কুরকারে তাইতে পারতাম। ঠিক যুবকেরা হায়াতটা হচ্ছে তোমাদের তীর। এই যুব বয়সে তোমরা এই তীরগুলা কাজে লাগাও। আমল আমল আমল, আম্মাজিরা আমল করেন, আমল করেন। এই পৃথিবী থাকার জায়গা নয়, ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিক না? সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে।
মরলে সঙ্গে কেউ রবে না, থাকবে পড়ে সোনা গয়না। ওরে আপন বলতে কেউ রবে না, একা একা যেতে হবে, চলে যেতে হবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, মানুষ ছেড়ে যেতে হবে। যুবক, হায়াতটা কাজে লাগাও, তীরটা নষ্ট করিও না। আর মুরব্বীরা যারা আছে, পরিণত বয়সে বাচ্চাদেরকে বিয়ে করাইয়া দেন, আমার বোনদেরকে বিয়ে শাদী দিয়ে দেন, কারণ ছেলেপেলেরা যাতে ইমানটা রাখতে পারে। অনলাইনে ইমানটা রাখা মুশকিল, বহুত কষ্ট করেও ফেসবুকে টিকটক ভিডিও, এই অশ্লীল পর্নোগ্রাফি থেকে ছেলেরা বাঁচতে পারতেছে না। তাদেরকে বাঁচান, কয় লাখ টাকা খাইব বলা মাইয়া, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ফেনি সোনাগাদির দোয়ান একখান বেচলেও খাইবে না 1 কোটি টাকা, পোলা কটাইয়া খাইব। পোলারে কাল্লা ফজরের আগে বিয়ে করা আলাম, মাইয়ারে বিয়ে দিতেন। কিতা করবেন, পোলারা এমন গরিব, এড়ে ডাং ডাং করিয়া আনে সবুজেরা ফ্যান হারা। কিতা করবেন, ডাকাইতেরে বিয়ে করে দিয়ে তারা জামাই বানায় ঘরে উঠে নেন। যে কস নামাজ আগে নামাজ পড়, দেশের উন্নয়নে কিছু কাজ কর, পড়ালেখা কর, বৃক্ষরোপণ কর, মৎস্যপণ অবমুক্ত কর। ওগা গরু হাল, কোন কোন যুবক গরু হালবি ক, তাহলে আমি বিয়াল্লা দোয়া করে দিব। গরু তো হালতি না, আগে গরু হাল, ঘরে মাইয়া হালিস। আতুডা গারা গারা গরু হালবি, আতুডা না কিরে আতুডা সা, তাইলে বুঝিম তুই বিয়ে করতে চাস। আল্লাহ যারা গরু হেলত করছে, খাদ্য উন্নয়ন করব, খাদ্য উৎপাদন করব দেশের, এর করে আপনি বিয়ে করান। ঠিক আছে, কারণ তোরা প্রত্যেকে 10 কেজি করে দুধ উৎপাদন করলে আমার এই মানুষগুলোর হাড় খয়। এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, দুধ খাইতে পারতেছে না, ডিম খাইতে পারতেছে না, খাদ্য উৎপাদন কর। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে শুআয়ব আলাইহিস সালামের 71 দুগা কোগা দুগা শুআয়ব আলাইহিস সালামের মাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার ব্যবসা, বিজনেসম্যান আছিল, বউ হয়ে গেছে। আগে কাম কর, আগে কাম কর, ইনশাআল্লাহ চাকরি আল্লাহ দিয়ে লেবা। আমিন কর। আয় একটা প্রশ্ন আছে, তালাকের পর তওবা পড়ানো হলে পুনরায় সংশোধন নয়। বাতাসে মনে হয় যেন ডানে বিছালি পরে, মাজাতে বিছালি পরে ডেঁস দি মুজিব ভাইয়ের সালাম দে, ভাইয়া আবার আসিব ফিরে বাবির গোলায়, বাবির পবিত্র পায়ে। যখন এভাবে টানটা লইব কলে, বাবির পায়ে লুটি পড়ে চুমু দিব। ইতি মুজিব ভাইয়ের মাঠের দান। কথা কি বুঝতি? হ্যাঁ, ওমা 2 দিন হাত দাঁড়িয়ে লেছে, দান কি করছে? দুধু মাঠ, কিচ্ছু নাই। বাবিয়ে হেতি লইয়ে লেছে, নুপুর লাগাই হেতি বুড়া মানুষ ধান লইয়ে লেছে। এবার মেশিনের মধ্যে ওই খেরের আগাইডি উড়ে, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে। অথচ 3 দিন আগেও মাঠ ভরা সোনালি ধান ছিল। আর 4 মাস আগে ছিল কি সইয়া শাক। দেখছ কোরআনের জ্ঞান কত, কোরআন কিভাবে মানুষকে জ্ঞান দেয়। কত দুনিয়া হায়াতটা এমন। 5 আগস্ট 10টা বাজে বাচ্চা রান্ধি আছে, মুরগার টুটকার রান্ধি দেখছে। দুর্ভাগ্য রে, ওই মুরগার রানের ফ্রিজের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির হাতে খাইব মুসছে হাতে। ফোন আসলো আন্টির জন্য, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। আসছে এইভাবে, কি বলো, বহুত মার্কেটিং চলছে, দিল্লি থেকে আসতেছে বহুত ফোন। এখন ওঠো, চুপ, কথা নাই, হেলিকপ্টারে ওঠো, গণভবনে যাও, আসতেছি। এই যে আসা হলো, আর যাওয়া হলো না। 10টাতেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম ক্ষমতার দাপটে, ঠিক কিনা? 2টাতে কি নাই, বাংলাদেশের 1 গ্লাস পানিও তার নসিবে নাই। আল্লাহ বলেন, এই আসমান থেকে যে বাবা আমি পানি আনি, পানি দিয়ে এই মৃত জমিনকে ফুল ফসলে সুশোভিত করি, আবার মাঠটার জ্বালাই গেলে ডারে। দুনিয়ার জীবনটা তেমন। ও বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী সুখ আর সুখ। ওই জীবনের দিকে তোমরা অগ্রসর হও। পড়ি আমরা আমিন। হাদিস নিছি কি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। ভুলেরও ভুল কি? দুনিয়ার ভালোবাসা। ভালোবাসা তো সকলে করস, খোলারা করে মাইয়াগুলোর লগে ভালোবাসা করতেছে, বুড়িগারা বুড়ির লগে, দোয়ানদারেরা কাস্টমারের লগে, নেতারা কর্মীর লগে, ঠিক নি? ভালোবাসার আর কোনো শেষ নাই। এই ভালোবাসাটাই তার ভুল। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের বিরহ, যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি শারমিনের তত ডিগ্রি দাঁড়ি নির্যাতন। কত খুশি আমি তো জানি, সোনার চান্দারা এগিয়ে নুন তো আইসে দে। আস্তে আস্তে কাস্টমার কমবো, সময়ও বাড়বো, কাস্টমারও কমবো, তুই আবার খাড়াইছ। না না না, এটা তো আল্লাহর কাছে তুই গুনাহগার হইবি। অন ক্যামেরা বন্দি ওয়াজটা 1000 কোটি মানুষ, সূর্য রাত হইবার আগে 10 কোটি মানুষ ভিডিওটা দেখবে, দেখবা আবার এখানে দাঁড়াইলি। স্বেচ্ছাসেবক এই লোকগুলা ধরি আনো না। হাসলা কেন, হাসলা কেন? এরা তো জাতীয় দুশ্মন। সে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে তার পেছনে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছে না, সে তো মানুষের জাতির ভিতরে নাই। এই যে 10 সেকেন্ড নষ্ট করতেছি, 1000 কোটি মানুষের কত লক্ষ বছর নষ্ট করছে সে। আলোচনাটা আমি একটানা 40 মিনিট করে শেষ করব। তোমরা তো কিছু জানো না, তোমরা তো আসলে মুনাফেকের মত, যেটা খাইতে দেখো তারা টানি বসা লাইবা। এর দুশ্মন তো কথা না বলে টানি বসা লাইবা, তারা সোরা মার দিবা, তারা সোরা মার দিবে। দুশ্মন এদের সাথে ইবলিস নাজিল হয়ে আসছে, এদের সুরত ইবলিস তাদের ভিতরে সুরত ধরে মাহফিল আসছে। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? এখন আর অগ্রাধিকার কারে দিতে হইব? আখেরাত। কোথায়? আখেরাতের জীবনের শুরু আছে, শেষ না। ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে আর আখেরাতের সাথে। তো বলতে পারেন আফসারি হুজুর তাইলে কি আমরা দুনিয়াকে বাদ দিতাম না? দুনিয়া করবেন। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, নবী রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। নবী বিয়ে শাদী করছেনি? করছে। আপনি নবীর তরিকায় বিয়ে করবেন। নবী রাজনীতি করছেনি? আপনি নবীর তরিকা করবেন। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আসিল নি? আসিল। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, এগুলোর কবর দিছেনি? সাহাবীদেরকে কবর দেন? কোন ঘরে কবর দিত যে কোন সোনাগাজী হাই স্কুল মাঠে এভাবে আনি উপর দিকে তরবারি উড়ে, হ্যাঁ এটি করছেনি? নবীর কোন ছেলে মেয়ে বা নবীর কোন সাহাবী কেউ মারা গেলে তাকে ফোলামাইয়া বসি এরা বেকে শাড়ি এমনি ধরি ফুলের মালা লই কবর পুষ্পস্তবক করছেনি? এটা হলো আপনার সেটারি। আপনি দুনিয়া করবেন। নবী ব্যবসা করছেনি? করছে, আপনি ওইভাবে করেন। নবী ছাগল চালাইছেনি? বদলা দিছেনি? সকল কাজ নবীর দিয়ে আল্লাহ করে নিছে, আমরা করে শিখে ফেললাই। সুবহানাল্লাহ। নবীর গ্রামও সবুজ শারমিনা জিনা করছেনি? নবী তার ঢাকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় মসজিদে বিচারালয়ের মসজিদে আইন পাশ করি প্রয়োগ করে দেখা দিছিনি, পাথর মারি উড়ে দিছিনি? হ্যাঁ, নবী সংসদ চালাইছিনি? তার উপদেষ্টা পরিষদ ছিল নি? এইভাবে করে। আমনে বিয়েতে ডোল তবলা ফিডার, বিয়াতে বিয়া দুগা, আরো 30 গা মাইয়া আই, সর চান্দি আই, এই হবু জামাইরে দুলাবারে গায়ে অলিদ মরিচ বাড়ি লাগাইতে ওলার গাল টানে। ভাইয়া তুমি না, তোমার গাল তো অনেক শক্ত ভাইয়া, আমার আপুর তো গাল অনেক নরমস। নরমের প্লুরাল নাম্বার নরমস। ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগে, তবে তোমার গাল শক্ত। তো তুমি তো বিয়ের নামে জালিয়াতি করো রে, বিয়ের নামে তুমি বেশারা কাজ করো রে। কথা ঠিক কিনা? তুমি কাজ করো। অটোওয়ালা অটো চালায়, নজর কয় দিকে 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায়,
সবুজা নজর 80 কিলো স্পিডে হুন্ডা চালা সোনাগাজীর সবুজা নজর থাকে 2 কিলোমিটার দূরে তুমি চলবা চালাইবা দুনিয়া নজর থাকবে তোমার লুকিং গ্লাসের দিকে নজর থাকবে সামনের ফ্রন্ট মিরর দিকে নজর থাকবে আখেরাত জান্নাত এটাই শিখাচ্ছেন নবী তোমরা তো মনে করো আমরা রাজনীতি করি কি দরকার ভাই আমাদের রাজনীতি আমরা কি এমপি মন্ত্রী হমু তুমি বানাইতে চাইলে হইতাম না তোমরা আগে আল্লাহওয়ালা হও আল্লাহওয়ালা হলে হমু তোমরা আল্লাহওয়ালা হবা না এই জন্য আমরা রাজনীতি করব না আমরা তোমাদেরকে শিখাচ্ছি তোমরা মুসলমানের ফোলা 300টা ফোলা সংসদে যাও কোনোদিন একটা ফোলা বললা না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাকে মুসলমানের ফোলা বানাইছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় জন্মভূমিতে প্রায় 93% মুসলমান শুধু তাদের স্বার্থে রব্বুল আলামিনের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকে বলছি আমি বিল উত্থাপন করছি মাননীয় স্পিকার নামাজের সময় অন্তত রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক কইছিনি একটা পোলা ওই ব্যানারের জায়গায় ব্যানার আছে 3 ফুট শুধু কল্লা পাল্টিছে ঠিক কিনা এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে এই গ্রুপে গালিগালাজ করে কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে 5 ঘন্টা তিনি থানাতে ঘুরলো ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয়েছে জিডিটা পর্যন্ত নিল না আসেনি দেশের জায়গা 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই তোমরা প্রত্যেকে যদি না জাগো ঐক্যবদ্ধ না হও একে অপরকে ভালো না বাসো মানবিক না হও রুলস না মানো রাষ্ট্রকে সহযোগিতা না করো আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো আমলাদেরকে সহযোগিতা না করো আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয় ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি আর যদি ওই খাস নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ রাজবল্লভ লর্ড ক্লাইভের তাহলে দেশ সভরেন্টি টিকবে না